ক্লাস শেষ করেছিলাম প্রথমেই, কিন্তু আমাদের একটা টপিক বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে মানাঙ্ক, ইংলিশে বলা হয় র্যাঙ্ক। তো সেটা আজকে আমরা শিখবো। এটা ম্যাট্রিক্সের একটা লেকচার। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখো, ম্যাট্রিক্সের মানাঙ্ক বলতে অ্যাকচুয়ালি কি বুঝি বা র্যাঙ্ক বলতে আমরা কি বুঝি। দেখো, সংখ্যাটা আমরা খেয়াল করি। এখানে বলছে একটি ম্যাট্রিক্সের সবচেয়ে বড় অশূন্য মান বিশিষ্ট অনুরাশির ক্রম যত হবে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত হবে। তার মানে যে বড় অশূন্য মান, এটা আমাদের মাথায় রাখতে হবে। বড় অশূন্য মান বিষয়টা কি, এবং অনুরাশি, এই দুটো ভেরি ইম্পর্টেন্ট। অনুরাশির কর্ম, কর্ম আমরা শিখে আসছি, কর্ম হচ্ছে অর্ডার। কর্ম হচ্ছে অর্ডার, যে সারি বাই কলাম, এটা আমরা জানি, সারি বাই কলাম, তাই তো, এটা আমরা জানি। বাট বড় অশূন্য মান কি, ম্যাট্রিক্সের একটা বড় অশূন্য মান নির্ণয় করতে হবে। এর মিনিং হচ্ছে কোনো মান শূন্য থাকা যাবে না, অর্থাৎ শূন্য থাকলে সেই ম্যাট্রিক্সে আমি কিন্তু র্যাঙ্ক পাবো না। শূন্য থাকলে সেই ম্যাট্রিক্সে আমি র্যাঙ্ক পাবো না। তাই আমাকে টার্গেট হবে সবসময় অশূন্য মান বের করা। তো দেখো, নিয়মটা আমরা একটু খেয়াল করি। নিয়মে কি বলা হয়েছে দেখো, এই যেখানে মানাঙ্ক নির্ণয় করতে হলে, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে হলে ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্সে রূপান্তর করতে হবে। তার মানে আমার শর্ত হচ্ছে, মানে শর্ত বলতে গেলে এটা, যে একটা ম্যাট্রিক্সকে র্যাঙ্ক নির্ণয় করতে হলে তাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। আমরা কিন্তু বর্গ ম্যাট্রিক্স পড়ে আসছি, যে সারি কলাম সমান হতে হবে। 2x2 হইতে পারে, ম্যাট্রিক্সটার অর্ডার হইতে পারে 4x4, হতে পারে 3x3। অর্থাৎ এমন নয় যে আমার ম্যাট্রিক্সটা আয়তক্ষেত্র আমি নির্ণয় করতে পারবোই না, পারবো, কিন্তু আমাকে সেটাকে বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট করে নিতে হবে। 2 নম্বরটা কি দেখো, ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে। তার মানে ধরো আমি সাপোজ এটা ম্যাট্রিক্স আমি নিলাম, সাপোজ এরকম 1 2 4 3 2 6। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স নয়, তাই না? কারণ এখানে ম্যাট্রিক্সটা খেয়াল করো যে আমার সারি আছে 3টা, কলাম কয়টা বলো তো? কলাম আছে আমার 2টা। এখন এই ম্যাট্রিক্সকে আমি র্যাঙ্ক নির্ণয় করতে পারবো? পারবো, কিন্তু আমি ডিরেক্টলি পারবো না। এটাকে আমাকে বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট করে নিতে হবে, তারপর আমি তাকে এর র্যাঙ্ক নির্ণয় করতে পারবো। ঠিক আছে? তো এই মানাঙ্ক অথবা র্যাঙ্ক নির্ণয় করা একেবারে ইজি। আমরা 3-4টা প্রবলেম সলভ করব, তাহলে আমরা এই টপিকটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে আমরা অঙ্কে চলে যাই। যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এর র্যাঙ্ক নির্ণয় করো। তো ম্যাট্রিক্সটা কি দেখো তো, ম্যাট্রিক্সটার মধ্যে দেওয়া আছে a 1 2 -1 7 0 -3। ওকে, তাহলে আমরা র্যাঙ্ক নির্ণয় করব। তো এখন খেয়াল করুন, ম্যাট্রিক্সটা কি আমার বর্গ ম্যাট্রিক্স? ফার্স্ট অফ অল আমাকে খেয়াল করতে হবে ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স কিনা। না ভাই, ম্যাট্রিক্সটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স নয়, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, তাই না? আয়তাকার ম্যাট্রিক্সের মতোই আর কি। তো এটাকে আমরা কিন্তু ডিরেক্ট র্যাঙ্ক নির্ণয় করতে পারবো না, এটাকে প্রথমে আমাকে বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে। এখন তোমরা বলো তো, এই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট করতে হলে আবার কি করতে পারি? আমি 3 নম্বর সারিটাকে বাদ দেই, এটাকে আমি বাদ দেই, দেখো তো এটা বাদ, তাহলে কি দেখো তো এটা বর্গ ম্যাট্রিক্স হয় না? 1 2 7 0, এটা বর্গ ম্যাট্রিক্স হয় না? হ্যাঁ হয়। আমি যদি এখান থেকে এই সারিটাকেও বাদ দেই, এই 2 0 কে বাদ দেই, তাহলে কিন্তু 1 7, এই যে 1 7 -1 3 -3, এটা কিন্তু হয়। তো এরকম কিন্তু আমরা অসংখ্য কি করব, বর্গ ম্যাট্রিক্স বের করব, যদি আমি ডিরেক্ট বর্গ ম্যাট্রিক্স না থাকে আমার। ওকে, তাহলে আমরা প্রথম যেটা করব, আমরা প্রথমে প্রথম উপাদানটা, এই যে এই প্রথম দুটো নেব, প্রথম দুইটা সারি নিয়ে 3 নাম্বারটা বাদ দিব, এর নাম দেব ও a1, এর নাম দেব কি a1, এর নাম দেব আমরা a1। এখন দেখো এর মানটা আমরা এখন নির্ণয় করব। নির্ণয় করো কি বলছিলাম দেখো, আমাদের কিন্তু ছিল, দেখো উপরে দেখো কি বলেছিল, দেখো ম্যাট্রিক্সের কি নির্ণায়কের মান বের করতে হবে। তার মানে আমার প্রথমে গিয়ে বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে, না থাকলে বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট করার পর ওই ম্যাট্রিক্সটার আমরা নির্ণায়কের মান বের করব। তো আমরা এখন নির্ণায়কের মানটা বের করি, দেখো এখান থেকে। তো এখান থেকে কি জানি আমরা, যে আমরা জানি যদি দুইটা ম্যাট্রিক্স
বা এটা ম্যাট্রিক্স বা নির্ণায়ক কি হয় দেখো তো, দুইটা সারি দুইটা কলাম, তাহলে সিম্পলি জাস্ট এই বরাবর এবং এই বরাবর কি হবে, গুণ হয়ে বিয়োগ হবে, তাই না? তাহলে 1 ইন্টু 0 মাইনাস 7 ইন্টু 2, দেখো তো কত আসলো, 0 মাইনাস 14, এটা মাইনাস 14, যেটা কিন্তু 0-র সমান নয়। আমরা বলছিলাম কি যে অশূন্য মান, শূন্য মান আসলে কিন্তু ঝামেলা, শূন্য মান আসলে কিন্তু ঝামেলা, শূন্য মান আসা যাবে না, তার মানে এটা কিন্তু অ্যান্সার নয়। দেখো অ্যান্সারটা কি, আমাদের ডেফিনিশনটা কি ছিল দেখো, যে এটি ম্যাট্রিক্সের সবচেয়ে বড় অশূন্য মান বিশিষ্ট অনুরাশির কর্ম যত হবে সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে। তার মানে অনুরাশির কর্মটা আমাকে দেখতে হবে, এই অনুরাশির কর্মটাই কিন্তু আমার র্যাঙ্ক, বড় অশূন্য মানের অনুরাশির কর্ম। তাহলে দেখো এখানে যে এটা একটা অনুরাশি, বর্গ ম্যাট্রিক্সের অনুরাশি না, তাই তো? হ্যাঁ, তাহলে এখন দেখো এর খেয়াল করো, এর মান কিন্তু অশূন্য, শূন্য আসে নাই, শূন্য বলতে যা কিছু আসুক, আমার পজিটিভ আসুক নেগেটিভ আসুক কোনো প্রবলেম নাই, কিন্তু শূন্য কিন্তু আসে নাই। তাহলে এর অনুরাশির কর্ম দেখো তো, এইটা হচ্ছে তার অনুরাশি, এর কর্ম কত বলতো, অর্ডার দুইটা ছাড়ে দুইটা, তাহলে এর অর্ডার যেহেতু 2 মানে কর্ম যেহেতু 2 আমার 2/2, তাহলে আমি বলতে পারি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক, তাহলে এই ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স এর র্যাঙ্ক হবে 2, ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। এটা সিম্পল অ্যান্সার, সিম্পল অঙ্ক। একটা ম্যাট্রিক্স আমার দেওয়া থাকে, দেওয়া আছে বলছে এর র্যাঙ্ক নির্ণয় করো। তাহলে এখন দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু আমার অর্ডার কত বলো তো, 3/3 অর্ডার। কিভাবে বুঝলাম ভাইয়া, কারণ এর সারি আমার 3টা, কলাম কয়টা ভাইয়া, 3টা, কলামও কিন্তু 3টা, 3.5টা কলাম 3টা, তাহলে আমি বলতে পারি এই ম্যাট্রিক্সের অর্ডার 3/3, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের ডিরেক্ট আমি কিন্তু এখন র্যাঙ্ক নির্ণয় করতে পারবো। তাহলে আমরা শুরু করি। দেখো আমরা যেটা প্রথমে করব, আমাদের কি ছিল, প্রথমে ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স না হলে আমরা সেটাকে বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট করে নিব। আমরা কনভার্ট করে নিয়ে ফেলেছি, আমাদের কনভার্ট করার দরকার নেই, এটা কিন্তু অলরেডি আমাদের বর্গ ম্যাট্রিক্সে আছে। তাহলে এর আমরা নির্ণায়ক নির্ণয় করব। তাহলে এখন দেখো এ এর নির্ণায়ক কিভাবে নির্ণয় করবো আমরা, এ, তাহলে এখানে নির্ণায়কের ই ছিল 2 1 -1 0 3 -2 2 4 -3। আমরা জাস্ট এই থার্ড ব্র্যাকেটের জায়গায় আমরা দুইটা কি এরকম কি করবো বলতো, ব্যাক হয়েছে, ব্যাক হয়েছে, এটা জাস্ট টান দেব, এরকম দুইটা সমান টান দেব, তাই তো, আমাদের ওই মডুলাসের মতো। ওকে, তাহলে এখন দেখো এখান থেকে, তাহলে এখন এটা নির্ণায়ক বের করবো আমরা, নির্ণায়কের মান মানে নির্ণায়কের মানটা বের করতে হবে। তো আমরা জানি উপরে এটা প্লাস সাইন, এটা কি সাইন, মাইনাস সাইন, এটা কি সাইন, প্লাস সাইন। দেখো প্লাস 2 ইন্টু 2 ইন্টু, তাহলে দেখো এই বরাবর সারি এই বরাবর কলাম বাদ, তো দেখো -9, এই যে -9 মাইনাস প্লাস 8। ওকে, এটা তোমরা পারবা, এই যে নির্ণায়কের মান বের করো, এটা জাস্ট আমি এখানে লিখে দেই কারণ তোমরা এগুলো করছো। এখানে কি দেখো মাইনাস আর কমন নিলে কি আসবে, মাইনাস আর কমন নিলে আসবে এখন এই বরাবর সারি এবং এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি এই বরাবর আমাদের কলাম বাদ হয়ে যাবে, থাকবে এই চারটা। তাহলে কি দেখো তো -3 ইন্টু 0 0 আসবে, মাইনাস মানে প্লাস 2 গুণ কত 4। এবার দেখো এই প্লাস, এটা কি দেখো, এটা হবে কি -1, তাহলে দেখো এখানে প্লাস, তাহলে সূত্র আছে মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসের মানে -1 হবে। এটাকে আমি এই বরাবর সারি কলাম বাদ দেই, তো 4 0 0 কত 0 -6, তাহলে 0 -6। এটা করলে দেখো কত আসবে, এটা তোমার আসবে দিল -1, তাহলে -2, এখানে দেখো কত -4, এখানে দেখো কত বলো তো
-4 এখানে দেখো -1 -6, তাহলে মানে কি +6। দেখো তো কত আসছে এখান থেকে 660 চলে আসছে। তার মানে আমরা কিন্তু এখন আর র্যাঙ্ক পেলাম না, কারণ আমার টার্গেট ছিল আমার নির্ণায়কের মানটা কিন্তু অশূন্য হইতে হবে, বাট আমরা এখানে কিন্তু নির্ণায়কের মানটা শূন্য পেয়ে গেছি। তাহলে এই ম্যাট্রিক্সে এই 3/3 ম্যাট্রিক্সের আমরা র্যাঙ্ক পাই নাই। তাহলে এখন আমাকে অবশ্যই অর্ডার কমাতে হবে। তাহলে আমি লিখতে পারি, যেহেতু এটা লিখতে হবে তোমাদের পরীক্ষায়, যেহেতু ম্যাট্রিক্সটির নির্ণায়ক শূন্য, অতএব এর র্যাঙ্ক পাওয়া সম্ভব নয়। 2/2 অর্ডার বিবেচনা করে, অর্ডার বা কর্ম যেটাকে বলি আমরা, বিবেচনা করে। তার মানে আমি বলছিলাম যদি আমাদের 3/3 তে আমার মানটা অশূন্য পেয়েছি, এখন আমার 2/2 তে আমি বের করবো, কারণ আমরা এখন আমার তো লাগে বর্গ ম্যাট্রিক্স, তাই না? এখন দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু 2/2 ম্যাট্রিক্স অনেকগুলো ফরম্যাটে বের করা যায়। দেখো 2/2 কি হবে, দেখো তো এই যে 20, আমি যদি নাকি 20 নেই, 2103, এই কোন একটা বর্গ ম্যাট্রিক্স। আমি যদি এই দুটো নেই, দেখো এই দুইটা, এই যে 1 3 -4 -1, তাও হবে। দেখো এই যে 1 3 -1 -2, এটাও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স। তার মানে আমরা অসংখ্য কিন্তু এখান থেকে বর্গ ম্যাট্রিক্স আমি নির্ণয় করতে পারবো, কিন্তু আমি একটা বের করে দেখবো। যদি আমার অশূন্য মান আসে তাহলে ওকে, না হলে আমাকে কিন্তু বারবার বের করতে হবে। তো আমি একটা বের করে দেখি। এখান থেকে আমি প্রথমটা নিলাম, এর নাম দেব আমি A1। কি নাম দেব? A1। ওকে, এখন দেখো তো A1 তো আমি নিলাম, তাহলে এখন এটাকে আমাকে কি করতে হবে? এর নির্ণায়কের মানটা বের করতে হবে। এর মানটা বের করো। 3 দুগুণে 6 -0 6, যেটা কিন্তু একটা অশূন্য মান, শূন্য নয়, এটা কিন্তু শূন্য নয়। যেহেতু আমি 2/2 অর্ডারে কিন্তু আমি ম্যাট্রিক্সটা নির্ণায়কটার মানটা পেয়ে গেলাম, এটা কিন্তু শূন্য না, তাহলে আমি কিন্তু এর কি র্যাঙ্ক পেয়ে গেলাম। তোমরা কিন্তু ভুল করো, তোমরা এখানে অ্যান্সার দিয়ে দাও, সাবধান। এই নির্ণায়কের মানটা অ্যাকচুয়ালি বের করার মানে হচ্ছে এটা চেক করা, এর মানে হচ্ছে চেক করা যে আমি ওখানে র্যাঙ্কটা পাবো কিনা। এখানে A1 যেটা আমার 0 আসতো, তার মানে এই ম্যাট্রিক্সটা এই নির্ণায়ক কিন্তু আমি র্যাঙ্কটা পেতাম না, যেহেতু মানটা আমার অশূন্য। তার মানে যেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ডাজন্ট ম্যাটার। তার মানে কি এখানে আমি এখন আমার কি র্যাঙ্কটা পেয়েছি। র্যাঙ্কটা হবে কি, সংখ্যাটা কি ছিল, দেখো সংখ্যাটা আমি আরেকবার দেখাচ্ছি। সংখ্যাটা ছিল সবচেয়ে বড় অশূন্য মান বিশিষ্ট অনুরাশির কর্মটা হবে ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে দেখো তো এখানে এই যে ম্যাট্রিক্সটার এই যে অশূন্য মান বিশিষ্ট পেলাম, এর অনুরাশির এই যে অনুরাশি, এটা হচ্ছে অনুরাশি, এর র্যাঙ্ক, এর অর্ডার কত বলতো, কর্ম কত, দুইটা সারি দুইটা কলাম, যেহেতু এর কর্ম হচ্ছে 2, আমি বলতে পারি এই ম্যাট্রিক্সটির র্যাঙ্ক হচ্ছে কত বলতো, র্যাঙ্ক হচ্ছে আমার 2। এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা কিন্তু একেবারে ইজি। যে এটা আমরা প্রথমে এটাকে বর্গ ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে, যদি বর্গ ম্যাট্রিক্সে না থাকে, যেটা আমরা দেখবো এর নির্ণায়কের মান শূন্য কিনা, অশূন্য কিনা, সরি অশূন্য কিনা। যদি শূন্য হয় তাহলে কাজ হবে না, তাকে অশূন্য বের করতে হবে। অশূন্য পাওয়ার পরেই আমরা তখন ওই ম্যাট্রিক্সে কি র্যাঙ্কটা পেয়ে যাব। তো আমরা আরেকটা প্রবলেম দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ওকে, দেখো এই ম্যাট্রিক্সটা একটু খেয়াল করি। এই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা করলে মোটামুটি আরো ক্লিয়ার হবে। একটু ঠান্ডা লাগছে আসলে, এজন্য একটু অসুস্থ আমি, গলাটা বসে গেছে আর কি। খেয়াল করো, সেখানে বলা হচ্ছে, দেখো এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে সিম্পল আগের মতো এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করো বা র্যাঙ্ক নির্ণয় করো। তো এখানে এটা দেখো, এটা কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, কেন এর অর্ডার দেখো তো কি 3/3, এর অর্ডার কিন্তু 3/3। দেখো তাহলে সাড়ে 3টা কলাম 3টা, তাই তো? তাহলে আমরা ডিরেক্ট
এই ম্যাট্রিক্সটাকে নির্ণয় একটা বের করব 2 4 6 1 2 3 2 4 6 তাহলে কিভাবে মানটা বের করতে দেখো তো আমরা সাইনগুলো দিয়ে নেই প্লাস মাইনাস প্লাস তাহলে প্লাস 2 কমন নাও তোমরা এটা নিজেরা বের করে ফেলো আমি লিখে দিচ্ছি 6 দুগুণে 12 মাইনাস 12 3 থেকে 12 তোমার মাইনাস 4 এই বরাবর সারি কলম বাদ 6 মাইনাস 6 হ্যাঁ তারপর দেখো তো এখানে কি আসবে প্লাস 6 কমন লেখা দিয়ে কি হবে দেখো তো এইবার সারি কলম বাদ 4 মাইনাস 4 তাহলে দেখো সবগুলো মিলে আসে আমাদের 0 এটা কিন্তু আমি দেখলে বুঝতে পারতাম যে নির্ণায়কের মানটা 0 কেন ভাইয়া কারণ দেখো আমরা কিন্তু নির্ণায়কের ধর্মে পড়েছিলাম প্রপার্টিতে দেখো যে কোন নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলামের উপাদান সমান হলে ওই নির্ণায়কের মান 0 আমি বলেছিলাম চোখ বুঝে শুনে দিবা দেখো তো দেখো এই ম্যাট্রিক এই নির্ণায়কে দেখো তো এই যে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার সারিটা কিন্তু দেখো তো এর উপাদান সমান না 246 তাহলে এর নির্ণায়কের মান অবশ্যই 0 হবে ওকে তাহলে যেহেতু 0 পেলাম তাহলে আমি বলতে পারি যে এখান থেকে কিন্তু আমি আর র‍্যাঙ্ক পাবো না তাহলে আমি এখানে এইভাবে লিখে দেব কি যেহেতু এ ম্যাট্রিক্সের এ এর নির্ণায়কের মান এর মান 0 তাহলে এখানে কি র‍্যাঙ্ক পাওয়া সম্ভব নয় 2/2 অর্ডার বা কর্ম মানে 2/2 কর্ম বিবেচনা করে এইভাবে লিখতে হবে ঠিক আছে তো এখন দেখো আমি এখন 2/2 বিবেচনা করব ওকে তো এখন প্রথম দেখো কি কি হয় দেখো তো খেয়াল করো তো 2 4 1 2 এই যে চারটা লেখা দেন না তো আমি দেখলাম a1 2 4 1 2 এর মান দেখো তো কত আসবে 4 মাইনাস 4 0 দেখো তা কিন্তু আমরা 0 পাচ্ছি একটা জিনিস খেয়াল করো এখানে আমি কিন্তু এই 2 নিতে পারি 2 6 নিতে পারবো আমি 2 1 6 3 নিতে পারবো মানে আমি যে উপাদান ধরবো সেই যে কলাম যে উপাদান ধরবো সেই উপাদান যে কলামে আছে সেই কলাম বরাবর যে কোনো উপাদান আমি নিতে পারবো আমি এরা নিতে পারবো না এরকম দেখো তো অনেকে এভাবে নিবে কিন্তু এটা কিন্তু ভুল এভাবে নেওয়া যাবে না যে 2 4 2 3 এই যে 2 4 2 3 এটা কিন্তু নেওয়া যাবে না আমি কি বলছি যে আমি যে উপাদানটা প্রথমে নিব সেই বরাবর কলামে যে কোনো উপাদান নিতে পারি ঠিক আছে তো এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখো তো তাহলে প্রথমটা যদি আমি 0 পেলাম তাহলে আমি এখন এইটা বাদ দিব এখন আমি নেব এই চারটা করে নিয়ে যে কয়বার ফর্ম করা যায় যে কয়বার নির্ণায়ক বর্গ ম্যাট্রিক্স তৈরি করা যায় তো এখন দেখো আমি এটাকে দেব a2 দেখো 4 6 2 3 তাই না এটা দেখো কত হয় দেখো 3 4 12 মাইনাস 6 দুগুণে 12 এটাও কিন্তু 0 মানে অশূন্য মান আমি পাই নাই তাহলে কিন্তু আমাকে আবার বের করতে হবে তাই না এরপর দেখো এরপর আমরা নিব 2 1 6 3 এই যে এখানকার দুটো আর এখানকার দুটো তাই না এই দুইটা দেখো তাহলে a3 কি আসবে এখান থেকে 2 1 6 3 আমরা এভাবে নিব আমি যেভাবে সিরিয়ালি নিচ্ছি তুমি এভাবে সিরিয়ালি নিবা দেখো 3 দুগুণে 6 মাইনাস 6 6 মাইনাস 6 কত দেখো তো 0 তার মানে এখান থেকে হবে না তাহলে এটা কিন্তু আমি অশূন্য মান পাইনি তাহলে এখন আমি দেবো দেখো এখন আমি লিখবো এই চারটা অনেক হিরিবিজ হয়ে গেছে এটা আমি মুছে দেই দেখো আমরা কিন্তু মোটামুটি উপরের কাজটা শেষ এই দুটোর এখন আমরা নেব নিচের গুলো দেখো এই যে চারটা নেব আমরা এখন কি দেখো তো a4
এর দেখো তো 1 2 2 4 4 মাইনাস 4, দেখো তাও কিন্তু আমাদের 0 চলে আসছে। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো আমার কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে আমরা বের করছিলাম দেখো কোনটা, এই চারটা নিয়েছিলাম। তাহলে এখন আমরা নিব এই চারটা। আমরা যে কয়টা বর্গ ম্যাট্রিক্স তৈরি করতে পারি সে কয়টা আমরা এখান থেকে বের করবো। যতক্ষণ পর্যন্ত আমার মানটা অশূন্য না আসবে আমাকে এগুলো বের করতে হবে, কারণ অশূন্য শূন্য সমানে কিন্তু আমি র্যাঙ্ক পাই নাই, তাই না? এখান থেকে দেখো A5 2 3 4 6, দেখো 12 মাইনাস 3 থেকে 12 লাভ হয়, এখানেও শূন্য পেলাম। তাহলে এখন দেখো তো A5 কি হবে, তোমরাই বলো। 1 3 2 4। A6 কি হবে, দেখো তো 1 3, এই যে কর্ণ বরাবর, এই যে 1 3, এই যে 1 3 2 6, 1 3 2 6, 6 মাইনাস 3 দুগুণ কত 6, এটাও কিন্তু 0 চলে আসছে। তার মানে কিন্তু আমরা এখানেও পেলাম না। তাহলে আমরা এখন নিতে পারি, আমরা এখন নিব এই যে 2 4 2 4, নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যায়। তাহলে A7 আমরা কি নেব, 2 4 2 4, কত আছে দেখো তো 8 মাইনাস 8, তাও কিন্তু আমরা 0 পাচ্ছি। এবার আমরা নেব, দেখো এরপর আমরা নিব এই যে, এখন দেখো এটা নেওয়া যায় 4 6 4 6, তাহলে A8 4 6 4 6, 24 মাইনাস 24 0। এখন আরেকটা নেওয়া যায়, দেখো A9, সেটা কোনো দেখো তো, এই দেখো এই চারটা কর্নারে দেওয়া, দেখো চারটা কর্নারে, দেখো এই 2 2 6 2 6, 2 6 2 6, দেখো এখানে কত বলো তো, এখানে তোমার দেখো 12 মাইনাস 12 0। দেখো খেয়াল করো, আমরা যখন 3/3 ম্যাট্রিক্সে যখন নির্ণয় শূন্য পেলাম, আমরা 2/2 অর্ডার করবো। 2/2 অর্ডারটা আমরা ডিসাইড, এটা আমরা কনসিডার নিলাম। আমরা 2/2 অর্ডারে যে কয়টা নির্ণয় বের করা যায় সব কটা কিন্তু আমরা বের করছি, মোট 9টা বের করা যায়। A9 9টা বের করলাম, কিন্তু 9টার মানে কিন্তু আমরা কত পেলাম, 9টার মানে কিন্তু আমরা শূন্য পেলাম। তাহলে এখানে লিখতে পারি আমরা, যেহেতু এখানে আমরা লিখতে পারি, কিন্তু এখানে আমরা লিখতে পারি যেহেতু 2/2 অর্ডারে সকল নির্ণায়কের মান শূন্য, তো এখান থেকে কিন্তু র্যাঙ্ক বের করা সম্ভব নয়। তার মানে অতএব ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 1। কেন র্যাঙ্ক 1 হবে, কারণ তুমি এখন 1/1 নিবা, তাহলে 1 একটা অর্ডার, মানে 1/1 মানে কি, সারি একটা কলাম একটা, তার মানে কি দেখো তো, যে সারি একটা, এই 2 কলাম একটা, তাহলে আমি লিখতে পারি এখানে এই 1, এখানে লিখতে পারি কি দেখো তো 2, এর মান কত বলো তো 2। তার মানে জাস্ট বলে দিবা যে এর র্যাঙ্ক হচ্ছে এখন 1, 2 না, কিন্তু 2 কিন্তু আমি চেক করলাম যে মানটা অশূন্য কিনা, মানটা অশূন্য নয়, তার মানে হচ্ছে এর র্যাঙ্ক হচ্ছে আমার এখন 1। অর্থাৎ যেহেতু যদি একবার বলে দিব, যখন 2/2 অর্ডারেও যদি আমি কোনো নির্ণায়কের মান শূন্য পাই, মানে আমি অশূন্য মান না পাই, তাহলে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে 1। ওকে, ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হবে কি 1।